সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এএস ব্লগ 24 এর নতুন একটি ভিডিও থেকে স্বাগত জানাচ্ছি। আমি সামিউল ইসলাম মিশন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি এদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে আপনাদের সামনে কিছু তথ্য শেয়ার করার। আজও তার ব্যতিক্রম নয়। আজ আপনাদের এই ভিডিওটিতে লালমনিরহাট জেলার বর্তমান যে দেয়াল চিত্র ফুটিয়ে তুলেছে সাধারণ শিক্ষার্থীরা, সেটি সম্পর্কে আপনাদের কিছু তথ্য শেয়ার করব। ভিডিওটি উপস্থাপনায় আমি সামিউল ইসলাম মিশন। কদিন আগেও যেসব দেয়ালে ছিল ঘৃণা ও দ্রোহের বহিঃপ্রকাশ, এখন সেসব দেয়ালেই নজর কাছে নতুন বাংলাদেশের প্রত্যাশার আহ্বানে। ছাত্র জনতার রক্তস্রোত গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রং তুলে রঙিন আসরে বদলে যেতে শুরু করেছে লালমনিরহাটের এক একটা দেয়ালের বুক। দল বেঁধে জরাজীর্ণ ও পুরনো দেয়ালে থাকা পূর্বে নানা লেখা মুছে রং তুলিতে বৈষম্যহীন স্বপ্নের বাংলাদেশকে আঁকছেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা। কোটা সংস্কারে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে প্রাণ হারিয়েছেন দেশের শত শত মানুষ। আর আবু সাহিদ মুক্তিদের মতো শিক্ষার্থীদের ত্যাগ স্মরণ করতেই দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে গৌরবময় নানা গ্রাফি। এতে রাঙিয়ে তোলা হচ্ছে বদলে যাওয়া নতুন বাংলাদেশের গল্প ও আন্দোলনের অভ্যুত্থানের নানা ঘটনা। সড়কের পাশের ও শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে চিত্র অঙ্কনের মাধ্যমে তাদের স্মৃতিকে তুলে ধরার চেষ্টা করেছে। বিবর্ণ অতীত মুছে দেয়ালে দেয়ালে স্মারকলিপি আঁকেছেন তারা। এক সময় এই দেয়ালগুলোতে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন ও বিলবোর্ডে ভরে থাকতো। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের রং তুলিতে আছড়ে ফুটে তুলছে কোটা আন্দোলনের স্লোগান সহ বিভিন্ন চিত্র ও সমাজ সংস্কারের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরুণ তরুণীদের হাতে নতুন বাংলাদেশের এক উদ্বোধনী স্বপ্ন আছেন তারা। যে স্বপ্নের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে আন্দোলন করার শিক্ষার্থী, অভিভাবক, শ্রমজীবী সহ দেশের সকল মানুষেরা। বর্তমানে দেয়াল গ্রাফিতে বদলে গেছে জরাজীর্ণ দেয়ালের চিত্র, খুলেছে নতুন সম্ভাবনা। পরিষ্কার শহর আর সবারই সংস্কার নিয়ে বদলে যেতে চায় আগামী এই প্রজন্ম। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদের জানানোর চেষ্টা করলাম লালমনিরহাট জেলার এই দেয়াল গ্রাফি সম্পর্কে কিছু তথ্য শেয়ার করার। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নতুন একটি ভিডিওতে, কথা হবে নতুন একটি জায়গা সে সম্পর্কে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই এএস ব্লগ 24 চ্যানেল তথা বাংলার হৃদয়ের কথা পরিবারের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।